প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো কিছুই অজেয় নয়, আর তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক অজপাড়া গায়ের কিশোরী লিতুন জিরা। জন্ম থেকেই হাত পা নেই লিতুনের, তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি এক মুহূর্তের জন্য। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ 5 পেয়ে সবাইকে চমকে দিয়েছে এই সাহসী কন্যা। ভালো মানুষ ও চিকিৎসক হওয়ার স্বপ্নে এরই মধ্যে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করেছেন লিতুন। এইচএসসিতেও ভালো ফলাফল করতে চান তিনি। আমি দেখেছি যখন আমার বন্ধু বান্ধবরা খেলাধুলা করে বেড়াতো, যখন দৌড়ে বেড়াতো, তখন সাময়িক আমার দেখে কষ্ট হতো যে আমি হেঁটে বেড়াতে পারছি না, কিন্তু আমার আব্বু আম্মু সবসময় সাহস জুগিয়েছে যে তুমি যেটা পারো সেটা মন দিয়ে করো, তুমি যেটা পারো, তুমি লেখাপড়া পারো, সেটা তুমি মন দিয়ে করো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যশোরের মনিরামপুরের শেখপাড়া খানপুর গ্রামে জন্ম তার। বাবা হাবিবুর রহমান, মা জাহানারা খাতুন। হাত পা ছাড়া জন্ম নেওয়ায় লিতুনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ছিলেন তার মা বাবা। ছোটবেলা থেকেই তার মনোবল ছিল দৃঢ়। উপহাসের মাঝেও তাকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে মক্তবে শুরু হয় তার শিক্ষা জীবন। প্রথম মক্তব্যক্তি স্কুলে ওর টুলির সামনে বসাই দিয়ে, ওর দাদিকে বসাই দিয়ে আসতাম, সেই জায়গায় লেখাপড়া করতো। এবার লিখতে লিখতে ওর ঠোঁটে ঘা হয়ে গেছিল, তাই কলম দিয়ে, সেই জায়গা থেকে কলম দিয়ে লেখে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পিএসসিতে টেনেলপুল বৃত্তি ও স্কুল জীবনে শ্রেষ্ঠ শিক্ষার্থী ছিল লিতুন। এবার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছেন তিনি। মেয়ের এ সাফল্যে গর্বিত মা বাবা বলেন, সঠিকভাবে গড়ে তুললে প্রতিবন্ধী শিশুরাও সমাজের সম্পদ হতে পারে। আপনারা যারা অভিভাবক তারা আসলে দিশেহারা হওয়া যাবে না, কারণ যে কোনো মানুষ যদি ইচ্ছা থাকে তাহলে তাকে গড়া সম্ভব। আমি লিতুন যেটা মনের সাহস নিয়ে আমি কিন্তু ওর গড়ার জন্য চেষ্টা করেছি। 2019 সালে পিএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পায়। তখন থেকে সবার মনে আনন্দ, খুশি যে পারবে, ভবিষ্যতে একটা কিছু করতে পারবে। লিতুনের সাফল্যে খুশি প্রতিবেশী ও শিক্ষকরা। তারা বলেন, যেখানে সুস্থ স্বাভাবিক অনেক শিক্ষার্থী পড়াশোনায় ভালো করতে পারছে না, সেখানে লিতুনের মতো মেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সে সবার অনুপ্রেরণা। তাকে দেখে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে মনোযোগী হবে অন্যরাও। আমরা তো ভাবছিলাম যে ও কি করবে, আমরা ওর আব্বা আম্মু স্কুলে দিত, আমরা মনে করতাম যে ও প্রতিবন্ধী, ওর হাত পা নেই, ও স্কুলে যাই কি করবে, ওর লেখাপড়া শিখাই কি হবে। তা আসলে ওটা তো আমাদের ভুল ধারণা ছিল। এখন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং সেখান থেকে সে সর্বদা প্রতি ক্লাসে এক রোল নিয়েই সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে সকল বিষয়ে 90% উপরে মার্ক পেয়ে সে প্লাস পেয়েছে। এত বিশেষ চাহিদা সম্পন্ন একটা মেয়ে যে তার জীবনে 4 হাত পা নেই, তারপরেও অদম্য মেধাবীর নির্লস প্রচেষ্টায় সে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে ঠিক জায়গায় পৌঁছে গেছে। আমরা 4 হাত পা আছে, আমরা সুস্থ, এবং আমরা যা করতে পারিনি সে এটা করে দেখাইছে। নিজের সাফল্যকে মা বাবা, শিক্ষক ও নিজের পরিশ্রমের ফসল বলে জানায় লিতুন। চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন তার। প্রতিবন্ধীদের উদ্দেশ্যে তার কথা, প্রতিবন্ধীরাও যে ভালো করতে পারে তা দেখিয়ে দিতে হবে, যেমনটি লিতুন করে দেখিয়েছে। আমার মতো যারা আছে তারা কখনো মনের দিক থেকে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ আমরাও পারি। আমি সেটা প্রমাণ করতে পেরেছি হয়তো একটু হলেও। আমি আমার ইচ্ছা আমি বড় হয়ে একজন ভালো ডক্টর হব, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো। তো তার জন্য আমি সবার কাছে দোয়া চাই, পুরো দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আমি দোয়া চাই। শিক্ষা জীবনের ধারাবাহিকতা ধরে রাখতে সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা চায় অদম্য মেধাবী লিতুন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি সরকার আমার পাশে দাঁড়ায়, আমার আব্বু আম্মুর পক্ষে একা তাদের পক্ষে আমাকে বড় করা হয়তো সম্ভব না, তারা চেষ্টা করবে, তাদের চেষ্টার কোনো খামতি নেই। তারপরেও যদি সরকার একটু আমার উপর দৃষ্টি দেন, তাহলে আমি আমার পড়াশোনা আরো ভালোভাবে চালিয়ে যেতে পারব। লিতুন পড়াশোনার পাশাপাশি গান, ছবি আঁকা ও আবৃত্তিতেও পারদর্শী। বিভিন্ন প্রতিযোগিতায় শীর্ষ পুরস্কার সহ পেয়েছেন সরকারি প্রধানের হাত থেকেও সম্মাননা। খোকা ফিরবে
ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে, সাব্বির হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না।